প্রিয় শিক্ষার্থী, উজ্জ্বল ফিজিক্স কেয়ারের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ জানিয়ে আজকে আমরা শুরু করছি এইচএসসি পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 1 তাপগতিবিদ্যা। আমরা গত লেকচারে মোটামুটি তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করেছিলাম দুইটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে। তাহলে আমরা দুইটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে আমরা যে স্কেলটি তৈরি করেছি সেটির রিলেশনটি হচ্ছে এরকম, অর্থাৎ সেলসিয়াসের সাথে কেলভিনের সম্পর্ক এবং ফারেনহাইট এবং আমাদের যে স্কেলটি ছিল সেই স্কেলের মধ্যে সম্পর্ক দেখেছিলাম। এবং আমরা এটাও দেখেছি যে আমরা যদি আমাদের স্কেলের সাথে ধরো সেলসিয়াস স্কেলের যদি আমরা রিলেশনটা নেই তাহলে আমাদের ইকুয়েশনটা এরকম আসে। তাহলে আমাদের ইকুয়েশন আসলো কি, C/100 ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস ডিভাইডেড এক্স স্টিম মাইনাস এক্স আইস। প্রিয় শিক্ষার্থী, এখানে সি মানে হচ্ছে সেলসিয়াস স্কেলের তাপমাত্রা। এখানে আমাদের স্কেলে যে আমরা যে ধরেছিলাম এই এক্সটি হচ্ছে আমাদের স্কেলের ভেরিয়েবল। কীরকম ভেরিয়েবল দেখো, এই এক্স দ্বারা আমরা পদার্থের 5টি যে স্পেশাল উষ্ণতামিতিক ধর্ম শিখেছিলাম সেই 5টি উষ্ণতামিতিক ধর্ম যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের আরও 5 প্রকারের স্কেল তৈরি হয়ে আসবে। দেখো, আমি চাইলে এখন যে কাজটি করতে পারি, C/100 ইজ ইকুয়াল টু এক্সের জায়গায় আমি উষ্ণতামিতিক ধর্ম হিসেবে কৌশিক নলে তরল স্তম্ভের উচ্চতাটা আমরা বসিয়ে দিতে পারি। আমরা যদি সেটা বসিয়ে দিই তাহলে কি আসবে, এল থিটা মাইনাস এল আইস ডিভাইডেড এল স্টিম মাইনাস এল আইস। তাহলে প্রিয় শিক্ষার্থী, এখানে এল রিপ্রেজেন্ট করতেছে যে কৌশিক নলে আমরা যে তরলটা ইউজ করেছিলাম অর্থাৎ পারদ অথবা অ্যালকোহল, সেই অ্যালকোহলের দৈর্ঘ্য। তাহলে এক্স আইস মানে কি, বরফ বিন্দুতে ওই কৌশিক নলের ভিতরে যে তরলটা থাকে সেই তরলের দৈর্ঘ্য কতটুকু সেটি রিপ্রেজেন্ট করবে, এবং বাষ্প বিন্দুতে দৈর্ঘ্য কত সেটি, এবং কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রা থিটাতে দৈর্ঘ্য কত সেটি, এবং ওই দৈর্ঘ্যের জন্য যে তাপমাত্রাটা সেটি হচ্ছে সেলসিয়াস স্কেলের সি। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে স্কেলটি তৈরি হয়ে আসলো এই স্কেলটিকে আমরা বলবো পারদ স্কেল। পারদ অথবা আমরা অ্যালকোহল স্কেলও বলতে পারবো, অ্যালকোহল পারদ স্কেল অথবা অ্যালকোহল স্কেল। এখন আমরা যদি C/100 ইজ ইকুয়াল টু আমরা এই এক্সের জায়গায় যদি আমরা পরিবাহীর উষ্ণতামিতিক ধর্ম রোধ যদি আমরা বসিয়ে দিই তাহলে আমাদের আরেকটা স্কেল তৈরি হয়ে আসবে। দেখো, আর থিটা মাইনাস হচ্ছে আর আইস ডিভাইডেড আর স্টিম মাইনাস আর আইস। তাহলে এটি হচ্ছে আমাদের আরেকটি স্কেল হয়ে গেল। এই স্কেলটিকে আমরা বলবো রোধ স্কেল। তাহলে এখানে যে আরটি ব্যবহার করা হয়েছে এই আরটি হলো পরিবাহীর উষ্ণতামিতিক ধর্ম রোধ। তাহলে এখানে আর আইস বলতে কি বোঝাবে, আর আইস মানে হচ্ছে বরফ বিন্দুতে উক্ত পরিবাহী রোধ কত সেটি, এবং আর স্টিম বলতে কি বোঝাবে, আর স্টিম হচ্ছে বাষ্প বিন্দুতে রোধ কত, আর থিটা মানে কি কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় রোধ কত, এবং সেই তাপমাত্রার মান হচ্ছে সেলসিয়াস স্কেলে সি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা যদি এই এক্সের জায়গায় যদি আরও কিছু জিনিস বসিয়ে দিতে পারি, যেমন C/100 ইজ ইকুয়াল টু ভি থিটা মাইনাস হচ্ছে ভি আইস ভি স্টিম মাইনাস ভি আইস। তাহলে প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের স্কেলটি হলো এই স্কেলটির এখন আমরা নাম দিতে পারি, যেমন এই স্কেলটির নাম দেব আমরা হচ্ছে রোধ স্কেল, রোধ থার্মোমিটার, পারদ বা অ্যালকোহল থার্মোমিটার। এখানে পরিবাহীর উষ্ণতামিতিক ধর্ম হিসাবে অ্যালকোহল বা পারদ ইউজ করা হবে, আর এটার থার্মোমিটারের নাম হবে রোধ থার্মোমিটার। তাহলে এখানে পরিবাহীর উষ্ণতামিতিক ধর্ম হিসেবে আমরা কি ইউজ করব, রোধ ইউজ করব। আর এটি হচ্ছে স্থির চাপে গ্যাসের আয়তন, গ্যাস থার্মোমিটার। তাহলে এটির আমরা নাম দিতে পারি গ্যাস থার্মোমিটার। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমি যদি এবার C/100 আমি যদি এক্সের জায়গায় পি বসিয়ে দেই তাহলে আরেকটি থার্মোমিটার স্কেল তৈরি হয়ে যাবে, আইস ডিভাইডেড পি স্টিম
মাইনাস পি আইস। তাহলে এটি যে স্কেলটি হলো, এই স্কেলটি হচ্ছে আমরা গ্যাস থার্মোমিটার বলবো, এবং এই স্কেলের মধ্যে আমাদের হচ্ছে পি নির্দেশ করবে স্থির আয়তনে গ্যাসের চাপ। তাহলে পি আইস বলতে কি বোঝাবে? পি আইস মানে বোঝাবে বরফ বিন্দুতে স্থির আয়তনে গ্যাসের চাপ কত, এবং পি স্টিম বলতে কি বোঝাবে? পি স্টিম বলতে বোঝাবে বাষ্প বিন্দুতে স্থির আয়তনে গ্যাসের চাপ কত। আর পি থিটা বলতে বোঝাবে কোনো একটি নির্দিষ্ট তাপমাত্রায় উক্ত গ্যাসের চাপ কত, এবং সেই তাপমাত্রার ভ্যালুটি হচ্ছে সি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা চাইলে আরও একটি স্কেল তৈরি করতে পারি, যেহেতু আমাদের উষ্ণতামিতিক ধর্ম আরও একটি আছে। সেটি হচ্ছে কি? সেটি হলো তড়িৎ চালক শক্তি। এই জন্য আমরা লিখতে পারি ই থিটা মাইনাস ই আইস ডিভাইডেড ই স্টিম মাইনাস ই আইস। তাহলে প্রিয় শিক্ষার্থী, মোটামুটি আমাদের যে স্কেলটা ছিল, আমাদের স্কেলটা থেকে আমরা আরও 5 প্রকারের স্কেল তৈরি করে ফেললাম। এখন তোমরা চাইলে আরেকটা কাজ করতে পারো। আমরা যেহেতু আমাদের স্কেলের সাথে আমরা সেলসিয়াসের কম্পেয়ার করেছি, তোমরা চাইলে সেলসিয়াসের সাথে ডিরেক্ট কেলভিনে কম্পেয়ার করে এভাবে আরও তোমরা 5টি স্কেল তৈরি করতে পারো, অথবা আমাদের স্কেলের সাথে ফারেনহাইট স্কেলের কম্পেয়ার করে তোমরা চাইলে আরও 5টি স্কেল তৈরি করতে পারো। তার মধ্যে আমি শুধু একটি দেখিয়ে দেব, বাকিগুলো তোমরা তৈরি করবে। আশা করি তোমরা বুঝতে পারছো যে এখানে কি হলো। তাহলে আমি যদি আমাদের স্কেলের সাথে যদি কম্পেয়ার করে আরেকটি স্কেল তোমাদেরকে তৈরি করে দেখাই, ধরো আমি রিলেশনটা নেব হচ্ছে ফারেনহাইটের সাথে আমাদের স্কেলের সম্পর্ক। তাহলে কি হবে? F-32 ডিভাইডেড 212 মাইনাস 32 মানে হচ্ছে 180 ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস হচ্ছে এক্স আইস ডিভাইডেড এক্স স্টিম মাইনাস এক্স আইস। তাহলে এই যে প্রিয় শিক্ষার্থী, এই যে আমাদের রিলেশনটি তৈরি হয়ে আসলো। তাহলে এখন আমরা চাইলে এই ভ্যালুগুলো সব বসিয়ে দিতে পারি, অর্থাৎ এল বসিয়ে দিতে পারি, আর বসিয়ে দিতে পারি, ভি বসিয়ে দিতে পারি, পি বসিয়ে দিতে পারি, ই বসিয়ে দিতে পারি। তাহলে এখান থেকে যে ভ্যালুটি আসবে আমরা একটু সাইড চেঞ্জ করব। এফ ইজ ইকুয়াল টু এক্স থিটা মাইনাস এক্স আইস এক্স স্টিম মাইনাস এক্স আইস ইন্টু 180 প্লাস 32। সাইড চেঞ্জ করে নিলাম। এই যে আমাদের যে স্কেলটা এখন ডিরেক্ট ফারেনহাইট স্কেলে ভ্যালুটি বের হয়ে আসবে। অর্থাৎ আমি যদি এক্সের জায়গায় ধরো রোদ যদি বসিয়ে দিই, ধরো আর থিটা মাইনাস হচ্ছে আর আইস ডিভাইডেড আর স্টিম মাইনাস আর আইস ইন্টু 180 প্লাস 32। তাহলে প্রিয় শিক্ষার্থী, একদম এই যে স্কেলটা এখন তৈরি হলো, এটিও রোদ স্কেল, কিন্তু এই রোদ স্কেলের কাজ হচ্ছে তাপমাত্রাটাকে ডিরেক্ট ফারেনহাইট স্কেলে বের করে দেবে। আমরা যদি কেলভিনের সাথে সম্পর্ক তৈরি করতাম, ঠিক একইভাবে সাইড চেঞ্জ করলে যেটা আসতো, কে আসতো এখানে। এখানে যদি কে আসে তাহলে ওই দিকে এটার সাথে 100 গুণ হতো, আর এই সাথে আমাদের হচ্ছে 273 যোগ হতো সাইড চেঞ্জ করলে। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা ঠিক একইভাবে এক্সের জায়গায় তোমরা একবার এল বসিয়ে দেবে, একবার ভি বসিয়ে দেবে, একবার পি, একবার ই বসিয়ে দেবে। তাহলে আরও 5টি তৈরি হবে। ঠিক একইভাবে কেলভিনের সাথে তোমরা আমাদের স্কেলের সম্পর্কটা ধরে তোমরা চাইলে আরও 5টি স্কেল তৈরি করতে পারো। তাহলে মোট 15টি স্কেল এখানে তৈরি হয়ে আসবে। তাহলে এই ছিল আমাদের মোটামুটি 2টি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি। প্রিয় শিক্ষার্থী, এখন আমরা একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল আমরা কিভাবে তৈরি করব, চলো আমরা সেটি জেনে আসি। তাহলে আমাদের এখন টাইটেল যেটি হবে, একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি। তাহলে আগের লেকচারে আমরা যেটা দেখলাম সেটি হচ্ছে 2টি স্থির বিন্দুকে কাজে লাগিয়েছি। এখন একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করব। তাহলে এবার টপিক হচ্ছে 2,
একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করব। কিভাবে এটা করা যেতে পারে? ধরো এটি হচ্ছে আমাদের একটি কৌশিক নল, এর মধ্যে আমরা নির্দিষ্ট পরিমাণ পারদ নিলাম। আমরা জানি এই পারদ স্তম্ভের দৈর্ঘ্যটা যেহেতু এই কৌশিক নলের ভিতরে অতি ছিদ্র আছে, অতএব তাপের কারণে আমার এই কৌশিক নলের মধ্যে যে পারদ আমরা রেখেছি, এই পারদ স্তম্ভটির দৈর্ঘ্য বৃদ্ধি পাবে। তাপ দিলে স্তম্ভের দৈর্ঘ্য বৃদ্ধি পাবে, তাপ হ্রাস করলে স্তম্ভের দৈর্ঘ্য কমে যাবে। তাহলে মোটামুটি যেহেতু আমাদের হচ্ছে এই কৌশিক নলের জায়গাটি হচ্ছে নির্দিষ্ট, অতএব এখানে আয়তনটা ঠিক আছে, তাহলে তাপ দিলে তাপমাত্রা বাড়বে। তাহলে আমরা বলতে পারি যদি এই কৌশিক নলের ভিতরে যে আমি পারদ নিয়েছি, পারদ স্তম্ভের দৈর্ঘ্যের সাথে যদি আমরা মোটামুটি তাপমাত্রার রিলেশনটা দেখি, তাহলে এটি সমানুপাতিক হবে। অর্থাৎ তাপ দিলে দৈর্ঘ্যটা বাড়বে এবং তাপ কমালে কৌশিক নলের পারদ স্তম্ভের দৈর্ঘ্যটা কমে যাবে। তার মানে এই যে পারদ স্তম্ভের দৈর্ঘ্য, এটি হচ্ছে কিন্তু পদার্থের একটি উষ্ণতামিতিক ধর্ম। আমরা চাইলে কিন্তু এটি রোধের ক্ষেত্রে চিন্তা করতে পারি। আমরা জানি তাপ দিলে পরিবাহী রোধ বৃদ্ধি পায়, তাপ হ্রাস করলে রোধটা কমে যায়। এখন বিষয়টি হচ্ছে রোধ যেহেতু পরিবাহীর একটি উষ্ণতামিতিক ধর্ম, এই ধর্মটি তাপের সাথে সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। অর্থাৎ তাপ দিলে উষ্ণতামিতিক ধর্ম রোধ পরিবাহীর বৃদ্ধি পাবে এবং তাপ হ্রাস করলে কমে যাবে। তাহলে আমরা বলতেই পারি, ধরো যদি তাপমাত্রা টি হয়, টি তাপমাত্রার জন্য তাহলে টি তাপমাত্রার জন্য কোনো পরিবাহীর যদি একটি উষ্ণতামিতিক ধর্ম এক্স হয়, ধরো যখন তাপমাত্রা টি, তখন কোনো একটি পরিবাহীর উষ্ণতামিতিক ধর্ম এক্স, এই এক্স হইতে পারে কৌশিক নলের তলস্তম্ভের দৈর্ঘ্য, অথবা পরিবাহীর হচ্ছে রোধ, অথবা স্থির আয়তনে গ্যাসের চাপ, অথবা স্থির চাপে গ্যাসের আয়তন, অথবা তড়িৎচালক শক্তি। তাহলে এই তাপমাত্রার কারণে যেহেতু আমাদের এই উষ্ণতামিতিক ধর্মটি সমানুপাতিকভাবে পরিবর্তিত হয়, যার কারণে আমরা লিখতে পারি টি সমানুপাতিক এক্স। তাহলে এখান থেকে যদি আমি সমানুপাতিক উঠিয়ে দেই, তাহলে আমাদের একটা কনস্ট্যান্ট লিখতে হবে এক্স। এটি হচ্ছে 1 নম্বর সমীকরণ। যেহেতু আমাদের প্রশ্নটি হচ্ছে একটি স্থির বিন্দুকে কাজে লাগিয়ে তাপমাত্রা পরিমাপের স্কেল তৈরি করব, তাহলে সেই স্থির বিন্দুটি লাগবে আমাদের। তাহলে আমরা স্থির বিন্দুটাকে কি ধরব? ধরো এটি একটি জায়গা, এই জায়গার মধ্যে হচ্ছে 3 প্রকারের পদার্থ আছে: বিশুদ্ধ পানি, এই সাইডে আছে ধরো বিশুদ্ধ বরফ, এবং এই সাইডে আছে জলীয় বাষ্প। তাহলে প্রিয় শিক্ষার্থী, তোমরা মাথায় রাখবে একটি নির্দিষ্ট তাপমাত্রায় একটি নির্দিষ্ট চাপে, সেটি হচ্ছে 4.58 মিলিমিটার পারদস্তম্ভ চাপে। তাহলে 4.58 মিলিমিটার পারদস্তম্ভ চাপে একটি নির্দিষ্ট তাপমাত্রায় বিশুদ্ধ পানি, বিশুদ্ধ বরফ এবং জলীয় বাষ্প একই তাপীয় সাম্যাবস্থায় থাকে। এটিকে আমরা বলি পানির ত্রৈধবিন্দু। এটিকে বলা হয় পানির ত্রৈধবিন্দু।